সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। ১৮ এপ্রিল ২০২৬ বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর। সভাপতি সব্যসাচী লেখক কবি ফারুক প্রধান ও শার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশের সভাপতি সাংবাদিক এটিএম মমতাজুল করিমের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। কবিতা পাঠ পর্বের প্রধান অতিথির বক্তব্য রাখেন পোয়েটস ক্লাবের কো-চেয়ারম্যান কবি ড শহীদুল্লাহ আনসারী। আলোচনা পর্বে সাবেক মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড জমির হোসেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের মহাপরিচালক কবি ড শাহেদ মন্তাজ। বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা আব্দুল আজিজ, সঙ্গীত গুরু জাকির হোসেন আখের, গীতিকবি ঢালি মোহাম্মদ দেলোয়ার, কবি অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী মানিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন, অধ্যাপক খোরশেদ আলম, কলকাতার কবি আব্দুল কাইয়ুম, ময়মনসিংহের কবি জালাল উদ্দিন আহমেদ, ত্রিশালের কবি রুহুল আমিন বাদল। অনুষ্ঠানে কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী রচিত কাব্য নাটক আকবরী রাজ মাস বৈশাখ কি এর সম্মিলিত আবৃত্তি ও গানে অংশগ্রহণ করেন পোয়েটস ক্লাবের শিল্পীবৃন্দ। বৈশাখ উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী শাহিনা আফরোজ। অনুষ্ঠানে কবিতা পাঠে অংশগ্রহণ করেন বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি কবি মুজিবুর রহমান বকুল, কবি দেবদাস হালদার, কবি মিয়া আসলাম প্রধান, কবি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক কবি সম্মান মুহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি দীপক কুমার শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কবি জান্নাতুন নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহিদা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক কবি রানু গাজী, সাংগঠনিক সম্পাদক কবি রুহুল কুদ্দুস কিরণ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি সালমা লাবনী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি হুমায়ুন কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন সিদ্দিকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি আল মায়ামি, তথ্য সম্পাদক কবি ডাক্তার সাইদা ইয়াসমিন। এছাড়া অন্যদের মধ্যে কবিতা পাঠ করেন সালাহুদ্দিন খোকা, কবি এম এ খালেক, কবি হানিফ তাপস, রাহান আলম, কবি মা মুক্তাদির। অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন কবি জান্নাতুল ফেরদৌসী কৃষ্ণকলি, কবি জান্নাতুন নাইম, কবি শাহিদা সুলতানা। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। বাংলাদেশের রাজনীতিতে আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে কোন সমালোচনা শুনতে দেখি নেই, শুনি নাই। ধন্যবাদ সবাইকে। আমরা সংঘবদ্ধ। আমি কবিদের দৃষ্টি আকর্ষণ করছি ওখানে প্রথমে আপনার আত্মার পরিশুদ্ধতার প্রয়োজন, দ্বিতীয়ত আপনাকে কাম্য জ্ঞানটুকু অর্জন করতে আপনি একটা এক্সপ্রেস করবেন, কিছু বর্ণনা করবেন, সেই বর্ণনার ভাষা না জানা করে বর্ণনা করবেন বলে সেইভাবে প্রস্তুতি পাবেন, সেইভাবে মানবতার কল্যাণের জন্য তা প্রয়োগ করতে পারবেন। আমি মনে হয় যা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আমার সাথে একটা লোক আসছেন, আব্দুল সালাম, কক্সবাজারে, একটু দাঁড়ান। উনি মাত্র 2 মাসে আমার পরিকল্পনা, পরামর্শ, উদ্যোগ তার মধ্যে আমি। তাহলে যদি আমাদের দেশে সাহিত্য সুন্দর হয়, আমি দেশ সুন্দর হবে, নিঃসন্দেহে সুন্দর হবে। সেটা হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? আমাদের সেই 71, আমাদের সেই গণঅভ্যুত্থান, নির্বাচন, 71, 24, অনেক কিছু হচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা করতে পারছি না কেন? এটা নিয়ে আলোচনা করা যাবে? আলোচনা করে কখন
তাকে অভিনন্দন। এখানে আছেন কবি আসলাম সাহি, তাকে আন্তরিক অভিনন্দন। আরও যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সবার কাজ দ্রুত পরিচালনা করার জন্য আমি সামান্য আঘাত করে এরকম কোনো কবিতা আপনারা বলুন দয়া করে। আমরা যে সংগঠন চাই সেই সংগঠনকে একটা মানে একটা হুমকি মুখে ফেলে দেয় আমাদের কারণে করতে পারে। আমি উপরে চলে যাবো কিন্তু আমার কিছু হবে না, কিন্তু যে সংগঠনের ব্যাপারে করতে পারতে যাবে তাকে কিন্তু ভুগতে হবে, তাকে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করতে হবে। তারপর পরবর্তী ভেনুভেনু সমস্যা হবে, পরবর্তী প্রোগ্রাম করতে সমস্যা হবে। আপনাদের প্রতি আপনারা খেয়াল করবেন, যদি কারোর কবিতায় এরকম কোনো বিষয় থাকে তাহলে দয়া করে আপনারা এই লাইনগুলো করবেন না। সরকার, দল, আমাদের যে জাতীয় যে সমস্ত অনুভূতিগুলো আছে সেই সমস্ত অনুভূতি লাইনগুলো আপনারা করবেন না দয়া করে। আপনারা যখন যেখানে যান ওই সমস্ত সংগঠনের বিপদ আমরা কেউ, আমিও যারা অন্য সংগঠন না বিপদ করে কারণ এগুলো আমাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা বলছি, বুঝছেন? তো এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। তাহলে আপনি ওই দেখানো করলে বিড়ম্বনা দেখানোর যে বিড়ম্বনা এটা থাকবে না, কিন্তু আপনারা নিজ দায়িত্বে এইগুলো পালন করবেন। আপনাদের প্রতি আমাদের হাত জোর করে আমরা এই বিনা অনুরোধ রাখছি। আপ্লুত এবং প্রাণিত যে মানুষটি নামাঙ্কিত এই বাংলা একাডেমির সভাপতি, সেই মানুষটি যেদিন এই পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে চলে যান সেদিন আমি কলকাতায় অবস্থান করছি এবং সেই রাতে তার যে পরলোকগমন বা তার ইন্তেকাল হয়, পরের দিন সকালে আমার জি বাংলা সম্ভবত বা জি টিভি কিছু একটাতে আমার সকালে অনুষ্ঠান ছিল। আজ সকালের আমন্ত্রণ বা শীর্ষক এবং একটি কবিতা আসবে। আমার সৌভাগ্য হয়েছিল তার সেই স্মরণ করা, তার দুয়ের মাত্রা অপমান করা। আমি সেই সুযোগ পেয়েছিলাম বিকালে শহীদ চত্বরে, শহীদ বেদি ময়দানে, সেখানে আমি কিছু কথা বলতে পেরেছিলাম। এটা আমার সৌভাগ্য। বাংলায় আমি থাকি, উপর বাংলায় একই বাংলা, আসলে দ্বিগুণিত হয়েছে। একই আকাশ, একই বাতাস, একই পাখি, একই অক্সিজেন, একই খাদ্যাভ্যাস, একই পোশাক, একই স্বরে কাঁদি, একই স্বরে হাসি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনৈতিক সুবিধাবাদী মানুষরা, আমি ধান্দাবাজ কথাটা যুক্ত করছি না, আর কেউ হয়তো আহত হবেন সেই দলের পক্ষে যারা আছেন, তারা এই দেশটাকে তো আমি আসলে আপনাদের শ্রদ্ধা জানাই, শুধু আমার বলার কিছু নেই, শুধু আপনারা যারা আসছেন আপনাদেরকে শ্রদ্ধা জানাই। আপনারা যারা বাংলাদেশের এই কবি সম্প্রদায় আসামে এখানে আছেন, অনেক কয়েদি মানুষ, আমাদের বীর মুক্তিযোদ্ধা মোর্তাজুল করিম ভাই আছেন, আমাদের মুস্তাফিজুর রহমান চৌধুরী ভাই আছেন, আমাদের সদস্যের ফারুক প্রধান ভাই আছেন, আমাদের মমতাজ ভাই আছেন, এখানে আমাদের বিয়া সাহেব আছেন। প্রতিটা মানুষই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধ। আমি শুধু এটুকু বলি যে আজকে আপনারা ঢাকা জেলার ঢাকা মহানগর কমিটির যে আমরা দুটো অনুষ্ঠান আসলে একসাথে হয়ে যাওয়ার কারণে হয়তো আপনারাও বুঝতে পারছেন না। এর মধ্যে আবার সাবেক মুখ্যমন্ত্রী আবুল হাশেম সরকারের স্মরণ সভা, এর মধ্যে আবার আমরা বলে দিচ্ছি যে ঢাকা মহানগরের বয়েস ক্লাবের যে মহানগরের আমাদের ফারুক প্রধান ভাই আহ্বায়ক হিসেবে আছেন। আজকে আমাদের কমিটি ঘোষণা করা হবে। আমরা যেখানে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের যত অর্জন আছে, প্রতিটা অর্জনের পেছনে আমাদের কবি সাহিত্যিক, যারা শিক্ষাবিদ, ভালো মানুষগুলোর কিন্তু দান আছে। আমরা যত কথাই বলি